এদের নিয়ে খুব মুশকিল। তো আমি আমার অবস্থানটা নিজেই স্পষ্ট করে দিতে চাই। তৃণমূল কংগ্রেস আমাকে 9ই মে সাসপেন্ড করেছে এবং তারপর থেকে না তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে আমার কোনো যোগাযোগ আছে, না তারা আমার সাথে যোগাযোগ করেন। শীর্ষ নেতৃত্ব মানে আমি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কথাই বলছি, বাকিদের না। বাকি বহু সাংসদ, বহু বিধায়কদের সাথে আমার প্রায়ই কথা হয়। তারা যদিও তারা অনেকে বিদ্রোহ করেছেন এবং যারা বিদ্রোহ করেনি এরকম দু একজনের সাথে আমার কথা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে আমার অবস্থান, মমতা দি আমার কাছে মাতৃসমাজ ছিল, আছে, থাকবে। তাকে আমি তার সংগ্রামের, আন্দোলনের ইতিহাস, তিনি যেভাবে একজন অতি সামান্য ঘরের মহিলা হিসেবে একটা রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার পর সেই দলকে প্রতিষ্ঠা করে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার প্রতি আমার অগাধ সম্মান ছিল, আছে, থাকবে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস করি না। আর এ জন্মে যতদিন রাজনীতি করব বা যতদিন বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেস আর করব না। আশা করি এটা স্পষ্ট হয়ে গেল। রইল বিজেপি, কংগ্রেস ইত্যাদি ইত্যাদি। বিজেপির কোনো নেতার সাথে, দিল্লির বা বাংলার অনেকের সাথে আমার অনেক সুসম্পর্ক, অনেকের সাথে আমার দৈনন্দিন কথোপকথনের সম্পর্ক আছে। কংগ্রেসেরও বহু নেতার সাথে আমার বাংলা এবং দিল্লির অত্যন্ত ভালো সম্পর্ক এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনেও কথা হয়। কিন্তু না আমি কোনো অ্যাপ্লিকেশন লেটার দিয়েছি বিজেপিতে বা অন্য কোনো দলে, না আমি বিজেপির কোনো নেতৃত্বকে বলেছি আমার কথা একটু মাথায় রাখবেন, একটু কাজ করার সুযোগ দেবেন, না বিজেপি বা কংগ্রেস বা অন্য কোনো দলের নেতা আমাকে বলেছে একটু দাঁড়িয়ে যাও, তোমাকে দলে নিয়ে নেব। আমি বিজেপিও করি না আজকের দিনে দাঁড়িয়ে, আমি কংগ্রেসও করি না, সিপিএমও করি না, ইউজেপিও করি না, আইএসএফও করি না, তৃণমূল তো করিই না। আশা করি এটা স্পষ্ট হলো।